2023 সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী চিকিৎসার জন্য ইরানের কুখ্যাত এডিন কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়েছেন। বুধবার নার্গিসের স্বামী তাকি রহমানির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। ইরান সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে এ মানবাধিকার কর্মী নার্গিসের আইনজীবী মোস্তফা নীলি এক্সে একটি পোস্টে জানান, ফরেন্সিক চিকিৎসকের মতামতের ভিত্তিতে তেহরানের কৌশলী 3 সপ্তাহের জন্য নার্গিস মোহাম্মদীর কারাদণ্ড স্থগিত করেছেন। তিনি ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। তিনি আরও জানান, 21 দিন আগে নার্গিসের দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয় এবং তার হাড়ে অস্ত্রোপচারও করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত টিউমারটি ক্ষতিকারক ছিল না, তবে তাকে 3 মাস পর পর ডাক্তার পরীক্ষা করবেন। 2023 সালে নোবেল কমিটি জানিয়েছিল, নার্গিস মোহাম্মদী সাহসী সংগ্রাম চালিয়ে যেতে গিয়ে অভাবনীয় মূল্য পরিশোধ করেছেন। ইরান সরকার তাকে 13 বার গ্রেপ্তার করেছে, 5 বার দোষী সাব্যস্ত করেছে এবং 31 বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া তাকে 154 বার বেত্রাঘাতের দণ্ড দেওয়া হয় এবং তিনি এখনও কারাবন্দী আছেন। নরওয়ের নোবেল কমিটির প্রধান ইউগেন ওয়াতনে ফ্রিদনেস নার্গিসের সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইরানের কর্তৃপক্ষকে তার কারাদণ্ড বাতিল ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।